আসসালামু আলাইকুম। একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, দেড়শাই ক্লাস নেওয়া ওখানে আজকেও, কিন্তু আমাদের ফুল সেট আপ কমপ্লিট না, বাট কোনো রকম সেট আপ করে চলে আসছি ক্লাসে। কারণ হইতেছে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। ওই আমাদের অফিস রুমটা আমরা সেট আপ কমপ্লিট করতে পারিনি, এই অফিস চেঞ্জ করা হয়েছে। জি আলহামদুলিল্লাহ, মানে কোনো রকম শুধু ক্লাসে চলে আসছি, ক্লাসে নিতে হবে এজন্য, অন্য কোনো কিছু না। হ্যাঁ ক্লান্ত, খুব ক্লান্ত। তারপরেও আসলাম। কারণ গতকালে ক্লাস হয় নাই। না, নতুন ডিভাইস এখনো সেট করতে পারিনি। রুমের অবস্থা খুব করুন, মানে কোন রকম লাইট সেট আপ করি মাত্র, এখনো সেট আপ কমপ্লিট হয় নাই আসলে, বাট চলে এসেছে, ক্লাস নিতে হবে এজন্য। ঠিক আছে, চলেন শুরু করা যাক। বলতেছেন শুরু করে দেওয়ার জন্য শুরু করে দিই। আজকের যে অঙ্কগুলা দেখেন, যে দুটি নলদার একটি চৌবাচ্চা যথাক্রমে কি হচ্ছে 10 ও 15 ঘন্টা পানি পূর্ণ করে,
নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণ পূর্ণ হবে? নল দুইটা যদি খোলা রাখা হয় একসাথে, ওই যে ক খ একটি কাজ এত সময় করতে পারে, তারা যদি একত্রে কাজ করে সেম নিয়মের, ক্লাস তো 6:20 কিন্তু নর্মালি 6:30 থেকে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এরপরে 6:30 থেকে। আচ্ছা, আমরা যদি এই অঙ্কটার একটু বেসিক দেখে নিই। বেসিকটা হচ্ছে যে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে এত ও এত ঘন্টায় পানি পূর্ণ করে। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কি বলছে, কত ঘন্টায় পূর্ণ হবে? এই অঙ্কটা না, দেখেন এটা যদি আমরা নর্মালি করতে যাই, নর্মালি করতে গেলে যে দেখেন প্রথম দুইটা নল, একটা হচ্ছে 1 নম্বর নল আর একটা হচ্ছে 2 নম্বর নল। এখন দুইটা নল দ্বারা বলতেছে এত এত ঘন্টায় পানি পূর্ণ করে, মানে চৌবাচ্চা মানে একটা ট্যাঙ্ক, আপনার বাসায় যে পানির ট্যাঙ্ক আছে ওই ট্যাঙ্কটা, পানির যে ট্যাঙ্কটা ঠিক ওই ট্যাঙ্কটা। এখন বলতেছে যে প্রথম নল দ্বারা 10 ঘন্টায়, দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায় পানি পূর্ণ করে। তাহলে দেখেন প্রথম নল দ্বারা আমরা যদি দেখি, প্রথম নল দ্বারা কি হইতেছে 10 ঘন্টা পূর্ণ হয় একটি চৌবাচ্চা। দেখেন তাহলে 1 ঘন্টায় পূর্ণ হয় 1/10 আগের মতোই। আবার সেম ভাবে বলতেছে দ্বিতীয় নল দ্বারা 15 ঘন্টায়। তো দ্বিতীয় নল দ্বারা এখানে যদি আমরা বলি যে দ্বিতীয় নল দ্বারা কয় ঘন্টায়, 15 ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা। তাহলে দ্বিতীয় নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হবে কতটুকু দেখা যায় কি? হ্যাঁ দেখা যায়। তাহলে 1/15 এত অংশ, কিন্তু এত অংশ। তো দেখেন এখানে দুইটা নল দ্বারা 1 ঘন্টায়, আমি শর্টকাট টেকনিক দেখাবো। আমি বলতেছি দুইটা নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়। দেখেন তাহলে 1 ঘন্টায় প্রথম নল দ্বারা এত অংশ, দ্বিতীয় নল দ্বারা এত অংশ। তাহলে দুইটা নল দ্বারা যদি বলি 1 ঘন্টায়, 1 ঘন্টায় দুইটা নল দ্বারা, তাহলে প্রথম নল দ্বারা কত 1/10 যোগ দ্বিতীয় নল দ্বারা কতটুকু পূর্ণ হয়েছে 1/15, 1/15। এখন এই দুইটা লসাগু করেন, কত হবে 30। কারণ দেখেন 10 দ্বারাও 30কে ভাগ যায়, 15 দ্বারাও ভাগ যায়, তার মানে 30। 3 10 30 আর 15 দ্বিগুণে 10। ঠিক আছে, তাহলে কত হলো দেখেন তো, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 30, কাটাকাটি করলে 6/1। এটা কিন্তু বেসিক করাচ্ছি, তার মানে 1/6 অংশ। এটা কিন্তু আমি পেয়ে গেলাম। এটা কি পেলাম, যে দুইটা নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় এত অংশ। কত অংশ? এই যে 1/6 অংশ পূর্ণ হয়, এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়। দুইটা নল দ্বারা কিন্তু এত অংশ, অতএব সম্পূর্ণ অংশ বা 1 অংশ পূর্ণ হয়, এটা কিন্তু উপরে চলে যাবে। 6/1 × 1 সমান 6 ঘন্টায়। এই যে সম্পূর্ণ নল দ্বারা চৌবাচ্চা দুইটা পূর্ণ হবে কত ঘন্টায়? 6 ঘন্টায়। সাউন্ড কি ক্লিয়ার না? আচ্ছা দেখতেছি সাউন্ডের কি প্রবলেম, একটু ওয়েট করেন, কারণ আমাদের সেটআপটা এখনো কমপ্লিট হয় নাই। সাউন্ডটাতে একটু ইকো হচ্ছে। ঠিক আছে, দেখতেছি যে এখন কি সমস্যা। সাউন্ড ক্লিয়ার হবে, একটু সময় লাগবে। হ্যাঁ, আমরা ওই সাউন্ডটা একটু ইকো হচ্ছিল। হ্যাঁ, এখন দেখেন এখন ক্লিয়ার কি সাউন্ড? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে। এখন দেখেন আমরা কিন্তু এটা নর্মাল নিয়মে করলাম। এখন এই ধরনের অঙ্ক আমরা আসলে পরীক্ষার হলে কিভাবে করব, যে আমরা যেহেতু একটা নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হচ্ছে আর একটা নল দ্বারা 15 ঘন্টায়, তাহলে দুইটা নল দ্বারা 1 ঘন্টায় পূর্ণ হয় কতটুকু, সরাসরি আমরা লিখবো যে 1 ঘন্টায় পূর্ণ হয় দুইটা দ্বারা। 1 ঘন্টায় কি হয় পূর্ণ হয় কতটুকু, দেখেন 1/10, সরাসরি উপরে যাস 10 দা দিব, 1 দা দিব দুইটার উপরে, আরেকটা দ্বারা এত অংশ। তাহলে টোটাল কত অংশ দেখেন, লসাগু 30, 3 10 30, 15 দ্বিগুণে 10, তাহলে 5/30। তার মানে কত 1/6। এখন এই যে এইটা আসবে না, এত অংশ পূর্ণ হয়, এইটাকে জাস্ট উল্টেই দিলি অ্যান্সার। ওই যে কক্ষর অঙ্ক, এ বির অঙ্ক, এটাকে জাস্ট যা আছে এত অংশ, তাহলে এটাকে উল্টাই দিলি 6/1, তার মানে 6। এইটি অ্যান্সার কিন্তু 6। এক লাইনে কিন্তু করতে পারেন।
এক লাইনে। অথবা এই ধরনের অঙ্ক আসলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারেন, m ইন্টু n, নিচে হচ্ছে m প্লাস n। কখন ইউজ করবো দেখেন, দুটি নল দ্বারা এত এত ঘন্টায় পানি পূর্ণ করে, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? এখন দেখেন যে এই যে একসাথে যদি বলা থাকে, দুইটা নল একসাথে খোলা থাকলে পূর্ণ হবে কতক্ষণ, তখন m প্লাস n। যদি আলাদা আলাদা ভাবে লেখা থাকে m মাইনাস n, উপরে আছে m প্লাস n, m এর মান এইটা, n এর মান এইটা, 10 ইন্টু 15, নিচে হচ্ছে 10 যোগ 15। তাহলে কত হচ্ছে দেখেন তো, 10 ইন্টু 15, নিচে হচ্ছে কত, 25। খেয়াল করে দেখেন যে 5 পাঁচা 25, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, এই যে 6 ঘন্টায়। কয় ঘন্টায়? 6 ঘন্টায় আপনার অ্যান্সার কিন্তু সাথে সাথে চলে আসবে। আবারও বলতেছি, অ্যান্সার কিন্তু এটা কিন্তু সহজ। হ্যাঁ, এইভাবে যদি আমরা করি, দেখেন যে এখানে কি বলছে যে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায়, দ্বিতীয় একটি পাইপ দিয়ে পূর্ণ করতে 3 ঘন্টা লাগে। এই যে দুইটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির এত অংশ পূর্ণ করতে কত সময় লাগবে? আগে দেখবো যে আমরা সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে কি টাইম লাগে। আগে আমরা কি দেখবো যে এই যে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ হতে কত টাইম লাগে, যেহেতু দুইটা নল একসাথে খোলা আছে, তাই না? দুইটা নল একসাথে, তাহলে সূত্র ইউজ করবো কি, m ইন্টু n, নিচে হচ্ছে m যোগ n। দুইটা যদি একসাথে খোলা থাকে, m এর মান কোনটা খেয়াল করে দেখেন, m এর মান হচ্ছে একটা 5, আরেকটা মান কত 3, এটা এখানে কত 5 যোগ 3, তাহলে কত হচ্ছে দেখেন তো, তাহলে কত হচ্ছে এটা 15 বাদ কত 8। এখন দেখেন যে এই যে এইটা যে আমরা পেলাম, এটা কিন্তু সম্পূর্ণ পূর্ণ হতে এই সময়টা লাগতেছে কতটুকু? সম্পূর্ণ যদি পূর্ণ হতে হয় সময় লাগে কয়টা? এই সময় লাগতেছে সম্পূর্ণ পূর্ণ হতে, এই সময় দেখেন 15/8 লাগতেছে সম্পূর্ণ পূর্ণ হতে। তাহলে একটা চৌবাচ্চা টোটালি পূর্ণ হতে লাগে এত এত। এখন চৌবাচ্চাটির কত অংশ? 2/3 অংশ। তাহলে 2/3 দ্বারা যত অংশ বলবে হাফ অংশ হাফ দ্বারা গুণ করে দিবেন। তাহলে সম্পূর্ণ পূর্ণ হতে এই সময় লাগতেছে, 2/3 অংশ পূর্ণ হতে কোন সময় লাগবে এটা? তাহলে দেখেন এটা কাটাকাটি করেন, এটা ঠিক 4 2 8, 3 5 15, এই যে 5/4, এত সময় লাগবে, এত ঘন্টা। দেখেন এটা বুঝছেন কিনা? জাস্ট আমরা অ্যান্সারটা বের করে যত অংশ পূর্ণ করতে বলবো, যদি সম্পূর্ণ অংশ পূর্ণ করতে বলে কোনো কাজ নাই, বাট যত অংশ পূর্ণ করতে বলবে ওইটা দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই পারছেন। পরবর্তীতে যেটা আছে, এই যে এটা আপনারা করবেন যে দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 ঘন্টায় পূর্ণ হয়, নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? দেখি 35তম বিসিএস এর প্রশ্ন এটা, 35তম বিসিএস এই প্রশ্নটা আসছে। এটা দেখি কে কে পারে। ও এটা তো পারবেনই সবাই, পরেরটা দেখি, এটা সবাই পারবে, এটা করানো হয়ে গেছে অলরেডি। এই যে এটা করেন যে একটি চৌবাচ্চা দুটি নল দ্বারা এত এত মিনিটে পূর্ণ হয়, নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এটা করেন, কয় মিনিট লাগবে, কয় মিনিট লাগবে? বেসিকই তো করাইলাম ভাইয়া, বেসিক তো প্রথমে দেখাইছি, বেসিক তো আমি প্রথমে দেখাইছি, বেসিক তো সহজ। হ্যাঁ 12 মিনিট, সবাই কিন্তু এটা পারছেন যে 12 মিনিট সময় লাগবে। এরপরে দেখেন যদি না বোঝেন আমাকে বলবেন যে এই যে একটি চৌবাচ্চার দুইটি নল আছে, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি 4 মিনিটে এবং দ্বিতীয় নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়। তো নল দুটি কি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? নল দুটি একত্রে খুলে দিলে, এটা করে এগুলো সবাই পারবেন আশা করি। ঠিক আছে,
আছে, এটা করাইলাম না, আমি পরে চলে যাই। দেখেন আমরা কয় নম্বর থেকে করব? 3 নম্বর থেকে। হ্যাঁ, এই যে 3 নম্বর থেকে করব। যে 3 নম্বর অঙ্কটা কি বলছে, যে একটি নল খালি চৌবাচ্চাটাকে 18 মিনিটে পূর্ণ করে, অপর একটি নল 12 মিনিটে খালি করে। তো অর্ধপূর্ণ পানি অবস্থায় নল দুটি একসাথে খুলে দিলে কত সময় চৌবাচ্চাটি খালি হবে? আমরা আগে দেখবো সম্পূর্ণ খালি হতে কত সময় লাগে। এটা যদি বেসিক আকারে করতে চাই তাহলে আমরা বলতে পারি যে 18 মিনিটে পূর্ণ হয় একটি চৌবাচ্চা, 18 মিনিটে পূর্ণ হইতেছে একটি, তাহলে 1 মিনিটে পূর্ণ হয়, 1 মিনিটে পূর্ণ হয় এই যে চৌবাচ্চাটির 1/18 অংশ। সেম ভাবে দেখেন 12 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা, 12 মিনিটে খালি হয় একটি চৌবাচ্চা। কয়টি? একটি। অতএব 1 মিনিটে খালি হবে দেখেন 1/12 এত অংশ। এখন বলতেছে দুইটা নল, মানে একটা নল দ্বারা পূর্ণ হইতেছে 1 মিনিটে পূর্ণ হইতেছে কত? 1/18 অংশ। আবার একটা নল দ্বারা 1 মিনিটে খালি হইতেছে এত। দুইটা নল একসাথে খুলে দিছে, একটা দিয়ে মনে করেন এটা একটা ট্যাঙ্ক, একটা দিয়ে পানি ঢুকতেছে এইভাবে, আরেকটা দিয়ে পানি কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। এখন আমাদের বলতেছে যে এইটা দ্বারা, প্রথম যে নল এটা দ্বারা কয় মিনিটে? 18 মিনিটে চৌবাচ্চাটি টোটাল পূর্ণ হতে পারে, কিন্তু এর সাথে আরেকটা নল দিছে যেটা দ্বারা 12 মিনিটে খালি হইতে পারে। তো দুইটা নল একসাথে খুলে দিছে, তার মানে একটা নল দ্বারা দেখেন, একটা নল দ্বারা কি হইতেছে? পানি প্রবেশ করতেছে, আরেকটা নল দ্বারা খালি হইতেছে। এখন দেখেন 18 মিনিটে পূর্ণ হয় আর 12 মিনিটে খালি হয়, তার মানে যে নলটা দিয়ে পানি বের হয়ে যাচ্ছে ওই নলটার ক্ষমতা কিন্তু বেশি, সে কিন্তু বেশি পানি বের করে দিতেছে যে পরিমাণ পানি দিতেছে। এজন্য বলছে দুইটি নল একসাথে খুলে দিলে কত সময়ে চৌবাচ্চাটি খালি হবে? দুইটা নল একসাথে যদি খুলে দেয়, দেখেন এখন 1 মিনিটে দেখেন এত অংশ এটা খালি হইতেছে কয় মিনিটে? 1 মিনিটে। 1 মিনিটে খালি হয় কত অংশ? এই অংশটা। তাহলে টোটাল আমাদের খেয়াল করে দেখবেন যে এত অংশ যদি খালি হয় তাহলে আমাদের কি হচ্ছে? টোটাল খালি হতে কত লাগবে? দেখেন তো খালি হইতেছে কতটা? আপনার পূর্ণ হইতেছে যতটুকু তার থেকে কিন্তু খালি হইতেছে বেশি। এখন এই দুইটা লসাগু করবেন, এই দুইটা কি হবে? লসাগু করে যা হবে, যেমন 18 আর 12, তাই আছে না? 18 আর 12 কত? 36। 36 করলে কত? 3 × 36, 18 দ্বিগুণে 36, এখানে কত? 1/36। 1/36 কিন্তু লাগতেছে দেখেন মিনিট সম্পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে, কারণ 1 মিনিটে কতটুকু খালি হইতেছে? টোটাল কতটুকু? যতটুকু প্রবেশ করতেছে ওইটা থেকে খালির পরিমাণ বেশি, এই জন্য খালিটা আগে লিখছি, পরে লিখছি যতটুকু পানি প্রবেশ করতেছে। তার মানে লসাগু করে দেখলাম যে 1 মিনিটে খালি হইতেছে এত অংশ, এটা কিন্তু 1 মিনিটে। তার মানে আমরা বলতে পারি 1/36 অংশ খালি হয় 1 মিনিটে। অতএব সম্পূর্ণ অংশ বা 1 অংশ খালি হয় 36টা উপরে চলে যাবে, ইন্টু 1, নিচে কিন্তু 1, টোটাল কিন্তু 36 মিনিট। এটা হচ্ছে বেসিক। আর যদি বলেন যে আমরা বেসিক আকারে না করে, খেয়াল করবেন যে একটা দিয়ে পানি ঢুকতেছে চৌবাচ্চা, আরেকটা দিয়ে পানি বের হয়ে যেতেছে, এই ধরনের যদি আসে উপরে সেম আগের মতো m × n, নিচে হইতেছে m - n, তাহলে কি হবে? m হইতেছে এটা ধরেন 18 ইন্টু n এর মান 12, নিচে হইতেছে m - s, 18 - 12। তার মানে আগের মতোই দেখেন 18 ইন্টু 12, নিচে হইতেছে কিন্তু 6, এই যে 3 × 36 মিনিট। এটাতে কিন্তু সরাসরি চলে আসবে যে 36 মিনিট অ্যান্সার। এটা দিয়ে 36 মিনিটে, সরি আচ্ছা এটাতে সম্পূর্ণ, যদি সম্পূর্ণ অংশ বলে, সম্পূর্ণ অংশ পূর্ণ হইতেছে 36 মিনিটে। এখন আমাদের কিন্তু সম্পূর্ণ বল নাই, বলছে অর্ধপূর্ণ অবস্থায়। চৌবাচ্চাটা এরকম ছিল, অলরেডি এই অর্ধেক পরিমাণ পানি পূর্ণ ছিল, এই বাকি অর্ধেক এইটুকু পূরণ করার কথা বলা হয়েছে। তাহলে এই সম্পূর্ণ চৌবাচ্চা পূরণ হতে লাগে 36, তাহলে অর্ধেকটুকু পূর্ণ হতে কত লাগবে? 18 মিনিট। সম্পূর্ণ যদি 36 মিনিটে পূর্ণ হয়, অর্ধেক হবে 18 মিনিটে। অ্যান্সার অর্ধেকেরটা চেয়েছে, অ্যান্সার চেয়েছে অর্ধেকেরটা, ঠিক আছে। 4 নম্বরটা একই অঙ্ক বলছে যে একটি পানির ট্যাঙ্কে দুটি নল আছে, প্রথম নলটি খুলে দিলে ট্যাঙ্কটি 10 ঘন্টায় পানিতে পূর্ণ হয় এবং দ্বিতীয় নলটি খুলে দিলে পানি পূর্ণ ট্যাঙ্কটি 15 ঘন্টায় খালি হয়। তার মানে একটাতে পানি ঢুকতেছে আরেকটা দিয়ে বের হইতেছে। দুটি নল একসঙ্গে খুলে দিলে খালি ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে?
তাহলে দেখেন সম্পূর্ণ পূর্ণ হওয়ার কথা বলছে, সম্পূর্ণ পূর্ণ হওয়ার কথা বলছে, তাহলে আমরা বলতেই পারি m ইন্টু n, নিচে হচ্ছে m মাইনাস n, যেহেতু একটাতে পানি প্রবেশ করতেছে আরেকটাতে বের হয়ে যাচ্ছে। এখন কি m 10 ইন্টু কত 15, কিন্তু এখানে থেকে যখন বিয়োগ করবেন বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন, নিচে হচ্ছে 5, এখানে হচ্ছে 10 ইন্টু 15, তাহলে 3 5 15 30। এই দেখেন 30 ঘন্টা কিন্তু টোটাল সময় লাগে। কতক্ষণ? 30 ঘন্টা কিন্তু টোটাল সময় লাগে। এখানে কোনো নেট প্রবলেম নাই, এখানে কোনো নেট প্রবলেম নাই। এটা গেল একটা। এখন এটা আপনারা একটু করেন দেখি কে কে পারেন, যে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা 10 ঘন্টায় পূর্ণ হয়, তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে 15 ঘন্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কতক্ষণ লাগবে? তার মানে একটা দিয়ে প্রাণী প্রবেশ করতেছে। হ্যাঁ, জ্যামিতি থেকে করাবো ভাইয়া, জ্যামিতি থেকে করাবো। এই অধ্যায়টা শেষ হলে জ্যামিতিতে চলে যাব। জ্যামিতি না, বীজগণিত, তারপরে জ্যামিতি। ঠিক আছে, এটা থেকে কে কে পারে? তাহলে পারতেছেন। হ্যাঁ, এই যে এটা দেখেন, এখানে অনেকগুলো অঙ্ক কিন্তু সেম নিয়ম থেকে, যে একটি চৌবাচ্চার দুটি নল আছে, একটি নল দ্বারা 40 মিনিট ভর্তি করতে পারে এবং অপর একটি খালি করতে পারে, অপর একটি 1 ঘন্টায় খালি করে। তো উভয় নল দ্বারা খুলে দিলে কতক্ষণ চৌবাচ্চাটি পূর্ণ হবে? 40 মিনিটে পানি কি করে, নৌবাচ্চাটি দ্বারা 40 মিনিটে কি হইতেছে, পানি প্রবেশ করতেছে, আবার 1 ঘন্টায় খালি হচ্ছে। তো এই যে মিনিটটাকে আগে আমাদের কি করতে হবে, ঘন্টাতে নিতে হবে। 40টাকে ঘন্টাতে নিতে হলে 60 দ্বারা ভাগ করে নিতে হবে। 60 দ্বারা ভাগ করলে 0 0 কাটা 2 আর 3, তার মানে 2/3 ঘন্টা। এত ঘন্টায় কি এত ঘন্টায় ভর্তি করতে পারে এবং 1 ঘন্টায় খালি করতে পারে। তার মানে এই অঙ্কটা যদি করতে চান তাহলে আমাদের কি হবে, উপরে হবে m ইন্টু n, মানে m এর মান মনে করেন এটা 1 ঘন্টায়, আর নিচে হবে এটা থেকে এটা মাইনাস, কোনটা থেকে, এই 1 মাইনাস 2/3, কারণ 1 এর থেকে 2/3 ছোট। এখন যদি লসাগু করেন, নিচের লসাগু হবে 3, দেখেন 3 মাইনাস 2, উপরে তো কত হবে, যা আছে তাই 2/3, এই যে 2/3টাই আমরা লিখে রাখলাম। তার মানে পরের লাইনটা কি হয় দেখেন, এখানে কত হচ্ছে 2/3 ইন্টু 3 বাই, দেখেন তো 3টা 2টা, এখানে এটা এটা কাটা এটা এটা কাটা থাকে 1, তার মানে 1 ঘন্টা। কিন্তু এটা কিন্তু অনেকেই পারবেন না, এটা কিন্তু 1 ঘন্টা হবে। 1 ঘন্টা না 2 ঘন্টা? আরে ভাই সবার 2 ঘন্টা হইলো, আমার 1 ঘন্টা হলো, কাহিনী কি? 2/3, ও 1 ঘন্টা, সরি সরি সরি, এখানে আমাদের 1 হবে, 1/, এখানে 1 হবে। হ্যাঁ, তাহলে ঠিক আছে 2 ঘন্টা হবে, 2 ঘন্টা, ওইখানে আমার ভুল হয়েছে, 2 ঘন্টা হবে, সরি 2 ঘন্টা হবে। তাহলে এটা পারবেন, অর্ধেক পূর্ণ হতে কত। এখন আসেন এটা আমরা এই শর্টকাটে করব না, এটা করব কোনটা, যে এইটা আমাদের করতে হবে যে 2টা নল দ্বারা, দেখেন একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে যথাক্রমে এত এত ঘন্টা পূর্ণ হতে পারে, 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে। আমরা দেখবো 3টা নল দ্বারা 1 ঘন্টায়, 3টা নল দ্বারা 1 ঘন্টায় কতটুকু পূর্ণ হয়, 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টাটা বের করতে হলে এগুলোর উপর 1 আনতে হয়, 1/10 যোগ 1/12 যোগ 1/15, বুঝছেন কিনা? 1 ঘন্টায় পূর্ণ হয় এতটুকু 3টা নল দ্বারা। তাহলে দেখেন এটার লসাগু কত হয়, খেয়াল করে দেখবেন, এটা যা আছে এটাকে দেখেন 12 আর 10 দ্বারা যায় না, এটার দ্বিগুণ নিলে 30 হয়, 30কে 10 দ্বারা যায়, 12 দ্বারা যায় হয় না, 60 নিলে 10 দ্বারাও যায়, 12 দ্বারাও যায়, 15 দ্বারাও যায়, তার মানে 60 হচ্ছে লসাগু। এটা কত, 6 10 60, 5 12 60, 4 15 60, হইল না? দেখেন লসাগু করার পর 11 15, 15/60, তার মানে কাটাকাটি করলে 4 1, তার মানে দেখেন 1/4 অংশ পূর্ণ হতে, এই যে 1/4 অংশ, এইটা পূর্ণ হয় 1 ঘন্টায়। অতএব সম্পূর্ণ 1 অংশ পূর্ণ হয় এই 4টা উপরে 1, এটা 4 ঘন্টায়। অথবা শেষে আমাদের যে জিনিসটা আসছিল 1/4, এটা উল্টাই দিবেন শেষে, সম্পূর্ণ পূর্ণ হতে। দেখেন এখন চৌবাচ্চাটি সম্পূর্ণ পূর্ণ হতে 4 ঘন্টা লাগে, আমাদের বলতেছে অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে, তার মানে এটাকে অর্ধেক দ্বারা গুণ করে দেন, তাহলে হইতেছে 2 ঘন্টা। অথবা নিজে নিজে সরাসরি করতে পারতেন, যে সম্পূর্ণ পূর্ণ হতে যদি 4 ঘন্টা লাগে, অর্ধেক পূর্ণ হতে 2 ঘন্টা লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা, ভেজাল আছে? এখন দেখেন যে এই অঙ্কটা একটু ঘুরিয়ে আসতে পারে, এই অঙ্কটা একটু ঘুরিয়ে আসতে পারে। 6 নম্বরটা বলতেছে যে
একটি চৌবাচ্চা 3টি নল দিয়ে এত এত ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দেয়, চৌবাচ্চাটি 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? দেখেন, প্রথম নল দ্বারা 1/8 ঘন্টায় পূর্ণ হয়, আবার দ্বিতীয় নল দ্বারা এত ঘন্টায়, তৃতীয় নল দ্বারা 1/24। এই যে তিনটা কিন্তু আমরা লিখে ফেলাম, তার মানে 1 ঘন্টায় পূর্ণ হয় এতটুকু। এখন লসাগু কত হবে? দেখেন 24 আছে, 24 কার দ্বারা ভাগ যায়? যা। 24 কে 12 দ্বারা ভাগ যায়, তাহলে 24 হবে লসাগু। যদি ভাগ যায় তাহলে এটা কি 3/8 = 24, এটা কি 12 × 24, এটা কি 1। তাহলে এখানে কিন্তু 24, এখানে 5 আর একে 6, 4×6 = 24। দেখেন তো 1/4 ঘন্টায় পূর্ণ হয়, এত অংশ পূর্ণ হয় 1 ঘন্টায়, সম্পূর্ণ অংশ পূর্ণ হবে জাস্ট উল্টাইয়ে দিলে 4 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ যদি 4 ঘন্টায় পূর্ণ হয়, দেখেন সম্পূর্ণ অংশ পূর্ণ হলো 4 ঘন্টায়, 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে 3/4। এখানে যা লেখা থাকবে হাফ অংশ পূর্ণ হলে হাফ দ্বারা গুণ, 3/4 লেখা হলে 3/4, 1/5 লেখা থাকলে 1/5, তাহলে 4 কাটা। 3/4 পূর্ণ হতে সময় লাগবে 3 ঘন্টা। ক্লিয়ার আছে কিনা বলেন? ঠিক আছে, যা লেখা থাকবে শেষে খালি ওইটা তারা গুণ করে দিবেন, যা লেখা থাকবে শেষে শুধু ওইটা দিয়ে গুণ করে দিবেন। এটা কিন্তু আমাদের ক্লিয়ার, আমি জানি। পরবর্তীতে আসেন, এই যে একটা অঙ্ক আছে, একই নিয়মের অঙ্ক। এখানে কি বলা আছে যে 2টি নল দিয়ে একটি ট্যাঙ্ক যথাক্রমে 12 ও 15 ঘন্টায় পূর্ণ হয়, তৃতীয় একটি নল দ্বারা সেটা 20 ঘন্টায় খালি হয়। তার মানে প্রথম দুইটা দ্বারা পূর্ণ করতেছে, তৃতীয়টা দ্বারা খালি করে দিচ্ছে। তাহলে 3টা নল যদি একসাথে খুলে দিই কতটুকু পূর্ণ হয়? প্রথম নল দ্বারা পূর্ণ হইতেছে এত অংশ 1 মিনিটে, 1 ঘন্টা। দ্বিতীয় নল দ্বারা এত অংশ, তৃতীয় নল দ্বারা কি হইতেছে? 2টা নল দ্বারা পূর্ণ হইতেছে, খালি হয়ে যাইতেছে। এই জন্য যেটা খালি হবে ওইটা মাইনাস। তাহলে 3টা নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হইতেছে এতটুকু, কারণ 2টা নল দ্বারা পানি ঢুকতেছে, একটা নল দ্বারা পানি বের হয়ে যাচ্ছে। তার মানে 3টা নল দ্বারা আলটিমেট কতটুকু পূর্ণ হইতেছে? প্রথম নল দ্বারা এত অংশ, দ্বিতীয় নল দ্বারা এত অংশ, তৃতীয় নল দ্বারা বের হয়ে যেতেছে। এটা যেটা বের হয়ে যাচ্ছে ওইটা মাইনাস করে দেবো, এই জন্য কিন্তু এটা মাইনাস হয়েছে। এখন এটা লসাগুতে চলে আসে। দেখেন এখানে 20 আছে, 20 কে 15 দ্বারা ভাগ যায় না, 12 দ্বারাও না। 20 ডাবল কত? 40, 40 কে 12 দ্বারাও যায় না, 15 দ্বারা হয় না। তাহলে 3×20 কত? 60, 5×12 60, 4×15 60। তাহলে লসাগু কিন্তু 60, মুখোমুখি করবেন। 5×12 60, 4×15 60, এখানে কত? 3×20 60 হয়ে গেল। 9×12, 12/60। দেখেন, ও সরি, এখানে মাইনাস আছে একটা, মাইনাসটা আমি কিন্তু বলে গেছি, এখানে কিন্তু মাইনাস চিহ্ন। দেখেন এখানে কিন্তু মাইনাস চিহ্ন হলে তো এখানে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এখানে কত হচ্ছে? 9। কত হয়? 9, 9 থেকে 3 বাদ দিলে থাকে 6, তাহলে 6, 10, 60। দেখেন 1/10 এটা না। এখন টোটাল কত সময় লাগবে চৌবাচ্চাটি পূর্ণ হতে? টোটাল সময় কিন্তু লাগবে, এটাকে উল্টাই দিলে যা হবে, এই যে এটাকে উল্টাই দিলে 1/10, এই যে এত ঘন্টা কিন্তু সময় লাগে। 10 ঘন্টা সময় লাগবে সম্পূর্ণ চৌবাচ্চাটি কি হতে? পূর্ণ হতে। ক্লিয়ার এটা? স্যার কোন 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 অধ্যায় করান? আমার তো নিবন্ধন, শর্ট সাজেশন, বেসিক ম্যাথ। ঠিক আছে কিনা? ক্লিয়ার? এটা হয়ে গেল না। এখন একটা অঙ্ক আছে, দেখেন যে একটি চৌবাচ্চার এত ভাগ পূর্ণ হতে 7 ঘন্টা লাগে, চৌবাচ্চাটির বাকি অংশ পূর্ণ হতে কত? দেখেন এত ভাগ 3/7 ভাগ পূর্ণ হতে 7 ঘন্টা লাগে। তাহলে 3/7 অংশ, চৌবাচ্চা কয়টা? একটা চৌবাচ্চা, এখান থেকে 3/7 অংশ যদি পূর্ণ হয়ে যায়, বাকি থাকে কত অংশ? বাকি খেয়াল করেন তো, 1 - 3/7, তাহলে 7 হবে লসাগু -3, তাহলে কত? 4/7। এই অংশটা কিন্তু বাদ থাকতেছে, মানে পূর্ণ হইতেছে কত? সরি 3/5 ভাগ, এখানে 3/5 লিখি, যাই হোক আমি 7 লিখছিলাম। তাহলে টোটাল চৌবাচ্চা একটা, এখান থেকে পূর্ণ হয়ে যাইতেছে 3/5, এটা বাদ দিয়ে দিই, 5 হচ্ছে লসাগু, এটা 5 - 3, তার মানে বাকি থাকতেছে কত? 2/5 অংশ। এটা কিন্তু বাকি অংশ, বলছে বাকি অংশ, এই যে চৌবাচ্চাটির বাকি অংশ মানে কত? 2/5 অংশ পূর্ণ হতে। অঙ্কটা কিন্তু এরকম যে একটি চৌবাচ্চার এত ভাগ পূর্ণ হতে 7 ঘন্টা লাগে, 2/5 অংশ পূর্ণ হতে কত সময় লাগবে? সহজ না?
যে এত অংশ দেখেন 3/5 অংশ পূর্ণ হয় কয় ঘন্টায়? 7 ঘন্টায়। 3/5 অংশ পূর্ণ হয় 7 ঘন্টায়। তাহলে সম্পূর্ণ অংশ পূর্ণ হবে কত? তাহলে সময় বেশি লাগবে। সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কি সময় কি লাগবে? বেশি লাগবে। তো তাহলে কি হবে? এই যেটা 5টা উপরে চলে যায়, 3 নিচে ইন্টু 7, এত সময় লাগবে সম্পূর্ণ এক অংশ বা সম্পূর্ণ। আমাদের বাকি আছে কত? 2/5 অংশ। তাহলে 2/5 অংশ পূর্ণ হবে কত? এই যে 5/3 ইন্টু এটা কিন্তু 7 ইন্টু 2/5, এই 5-এ কাটা, তাই হয় না? 5-এ কাটা। এইখানে হইতেছে কত টোটাল দেখেন তো? 7 দুগুণে 14, 14 নিচে হচ্ছে 3, মানে হচ্ছে 14 নিচে হচ্ছে 3। দেখেন তো কয় মিনিট থাকে? এখানে কি থাকতেছে? 3-4 12, তাই হয় না? 3-4 12, তার মানে 4 ঘন্টা। 4 ঘন্টার পরে কত মিনিট এটা তো বের করতে হবে। 4 ঘন্টার পরে কত মিনিট আপনি দেখেন যে 4-এর পরে থাকবে 2, 4-এর পরে কত থাকবে? 3-4 12 থাকে 2, 3-6 18। তো এখানে ঘন্টা যদি আমরা বের করতে পারি 4 ঘন্টা সমান কত মিনিট? 4 ঘন্টা সমান কত মিনিট এটা বের করে ফেলেন, পারবেন কিনা দেখেন। 4 ঘন্টা সমান কয় মিনিট হয়? 60 দ্বারা গুণ করেন। 60 দ্বারা গুণ করলে আমাদের কিন্তু সবাই তো নিবন্ধনের অ্যাডমিট কার্ড মনে হয় ডাউনলোড দিয়ে দিচ্ছেন না? 240 মিনিট। 4 ঘন্টা সমান 240 মিনিট। এখানে কত হয় আমাদের? 4 ঘন্টা 40 মিনিট, তাই না? সবাই কি ডাউনলোড দিচ্ছেন? পরীক্ষা কিন্তু হয়ে যাবে। সো আর এত টেনশনের কিছু নাই, সবাই পাস করবেন। যারা মোটামুটি পড়াশোনা করতেছেন সবাই পাস করবেন। মোটামুটি পড়াশোনা যারা করতেছেন মোটামুটি কিন্তু সবাই পাস করবেন। সো টেনশনের কিছু নাই। এখানে হয় 4 সমস্ত, একটু খেয়াল করে দেখেন কত হয়? 4 সমস্ত 2/3, এটা হচ্ছে এত ঘন্টা। এখন 4 সমস্ত 2/3 হইতেছে, এটা না, এটা কিন্তু ঘন্টা। এখন এটাকে যদি মিনিটে নিতে চান এই ভগ্নাংশটাকে যা 60 দ্বারা গুণ করে দেন, এই যে 2-0, তাহলে 4 ঘন্টা কয় মিনিট? এই যে 40 মিনিট। 4 ঘন্টা 40 মিনিট কিভাবে করবেন? 4 সমস্ত আমরা দেখলাম 2/3 আসতেছে, এটা না, তাহলে 4 ঘন্টা তো ফুল আসতেছে, আর অংশ হইতেছে 2/3। এটাকে যেহেতু ঘন্টা, এটাকে যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে মিনিট দেখেন কত? 3-20 40। 4 ঘন্টা কয় মিনিট? 40 মিনিট। বুঝছেন কি এটা? 4 ঘন্টা 40 মিনিট কিভাবে বের করবেন? 4 ঘন্টা 40 মিনিট বুঝছেন? চার ঘন্টা 40 মিনিট কিভাবে বের করতে পারবেন এটা বুঝছেন কিনা? এটা এইটুকু বুঝলে এই অঙ্কের কঠিন পার্ট এটাই। পরবর্তীতে এই যে যে ম্যাথগুলো আছে একটু হার্ড টাইপের অঙ্ক, এই অঙ্কগুলো শর্টকাটে করা যায়, ওইটাও দেখাই দিব। যে একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা খালি করো, অপর একটি নল দিয়ে প্রতি মিনিটে 1 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় নল দুটি খুলে দিলে 96 মিনিটে উহা পূর্ণ হয়। চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে? এখানে দেখেন তিনটা বলতেছে, একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে। হ্যাঁ, একটা কিন্তু পূর্ণ করতেছে, একটাই কিন্তু পূর্ণ করে। তো চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে এটা খেয়াল করে দেখেন। এটা যদি আমরা ধরে নিই যে x লিটার, আমরা জানি না কত লিটার ধরে, তাহলে x লিটার যদি পানি ধরে, চৌবাচ্চাটি ধরে x লিটার, এবং দেখেন 12 মিনিটে চৌবাচ্চাটি খালি করে। 12 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটুকু খালি করে? এই যে x/12, কারণ 12 মিনিটে খালি করে x লিটার, অর্থাৎ 1 মিনিটে খালি করে এত লিটার। আবার সেম ভাবে দুটি নল যদি খুলে দেওয়া হয় তাহলে কি বলতেছে? 96 মিনিটে পূর্ণ হয়। দুইটা নল যখন একসাথে খুলে দেব তখন 96 মিনিটে, তাহলে 1 মিনিটে কতটুকু পূর্ণ হবে? এই যে এটা প্রথম নল দ্বারা কি হইতেছে? 12 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ করে, তার চৌবাচ্চার ধারণ ক্ষমতা হচ্ছে x লিটার, তাহলে 1 মিনিটে পূর্ণ করবো কত লিটার? x/12।
খালি করে। আবার দুইটা নল যদি একসাথে দিই, দুইটা নল যদি একসাথে খুলে দিই, তাহলে কি হইতেছে 96 মিনিটে চৌবাচ্চাটি এই যে পূর্ণ করে। তাহলে 1 মিনিটে পূর্ণ করে কত? x/96। এখন দেখেন এই যে দুইটার পার্থক্য, অপর একটি নল দিয়ে প্রতি মিনিটে এই যে 14 লিটার পানি বের করে দেয়। তাহলে দেখেন এই যে এই দুইটার যে পার্থক্য, এই দুইটার যে পার্থক্য, এইটাই কিন্তু এই যে 14 মিনিট লাগতেছে। এই দুইটার পার্থক্যই হচ্ছে 14 মিনিট। অথবা আপনি এটার সাথে 14 কিন্তু যোগ করে দিলে হয়। এখন যদি লসাগু করেন দেখেন 96, 8 বারং কত? 96, তাই না? মাইনাস এক্স ইকুয়াল কত? 14। এটা হয় না? হ্যাঁ, 8 মাইনাস এক্স। তার মানে এখানে কত হইতেছে? 7/96, এক্স আছে তো, 7x/96 ইকুয়াল 14, বা 7x ইকুয়াল, খেয়াল করে দেখেন 14 ইন্টু 96, শুধু এক্স যদি বের করি তাহলে 7টা এখানে চলে আসবে। এটা গুণ করে দেন, 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 18 আর 19, তার মানে 192 মিটার, হ্যাঁ মিনিট, 192 লিটার পানি যাবে। এখন এই অঙ্কটা আমরা পরীক্ষার হলে অনেকেই এটা বুঝেন নাই। এখন এটা করার জন্য সহজ একটা টেকনিক আছে, এইটা করার জন্য সহজ একটা টেকনিক আছে। কি টেকনিকটা? আপনি দেখবেন অপশনের কোন সংখ্যাটাকে 12 দ্বারা এবং 14 দ্বারা ভাগ যায়, ওইটাই উত্তর। কঠিন অঙ্ক আসলে সহজ হিসাব, অপশনের কোন সংখ্যাটাকে 12 দ্বারাও ভাগ যাইতে হবে, 14 দ্বারাও ভাগ যাইতে হবে। দেখেন 145 12 দ্বারা ভাগ যায় না, 12 বারং 144 হবে না। 155 12 বারং 144, তাহলে 12কে যদি 13 দ্বারা গুণ করি কত হবে? অনেক বেশি হয়ে যাবে, 156 কিন্তু হয় না, এটাও জানা। 208, এটাকেও 12 দ্বারা ভাগ যায় না, তাহলে 2টা দ্বারা ভাগ যাইতে হবে, 12 দ্বারা যায় না, কারণ 12 যায় একবার, 12 যদি একবার যায় থাকে 8। তাহলে দেখেন 8 বারং 84 হয় না, কিন্তু 8 দ্বারাও জানা। কিন্তু এইটাকে টেস্ট করে দেখেন 12 দ্বারাও ভাগ যাবে, 192 12 দ্বারা ভাগ করেন, 12 যায় একবার, তাই জানা, 12 যায় একবার। এখানে কি থাকে? 12 যদি একবার যায় তাহলে থাকতেছে 6 বারং 72, এই যে 16 বার যাইতেছে। আমার 196কে 14 দ্বারা ভাগ করেন, খেয়াল করে দেখেন 14 যায় একবার, 4 14, এই যে 14। তার মানে আমি দেখলাম যে অপশনের একমাত্র গ নম্বর অপশন আছে যাকে 12 দ্বারাও ভাগ যায়, 14 দ্বারাও ভাগ যায়। তার মানে এইটা, ইভেন কি 96 দ্বারাও এটাকে ভাগ যায়। তার মানে তিনটাই দ্বারা, অপশনের প্রত্যেকটা সংখ্যা দ্বারা, অপশনের প্রত্যেকটা সংখ্যা দ্বারা ভাগ যাইতে হবে অ্যান্সার হতে হলে। অ্যান্সার হতে হলে অপশনের প্রত্যেকটা সংখ্যা দ্বারা কি যাইতে হবে? ভাগ যাইতে হবে। এটা কিন্তু অ্যান্সার কিন্তু শেষ, এটাই অ্যান্সার। বুঝছেন কিনা? বেসিকটা যদি না পারেন, এটা যে খুঁজবেন যে অপশনের কোন সংখ্যাটাকে প্রত্যেকটা দ্বারা ভাগ যাইতেছে, ওইটাই অ্যান্সার। পরেরটা আসেন, 9 নম্বরটা। এই যেটা একই অঙ্ক আছে, দেখেন এই যেটা বলছে যে 12 মিনিটে একটি খালি করে আবার 15 লিটার পানি দেয়, প্রতি মিনিটে 15 লিটার পানি দেয়, খুলে দিলে 48 মিনিট অপূর্ণ, চৌবাচ্চাটি কত লিটার পানি ধরবে? এখন বলতে পারেন এটা কি একই নিয়মে হবে কিনা? দেখেন এইটা একই নিয়মে হবে। কেন হবে? দেখেন এই যে এটাকে কিন্তু 12 দ্বারা ভাগ যায় না, 12 যায় একবার, 10 যায় না। আবার 230, এটাকে 12 দ্বারা ভাগ যায় না, 12 দ্বারা যায় না, দেখলেই বুঝবেন। এই যে 240, এটাকে 12 দ্বারা ভাগ যায়, 12 দুগুণে 24, 12 দ্বারা গেল। 15 দ্বারা যায় কিনা দেখেন, এখানে কত? এটাকে 15 দ্বারা ভাগ যায় কিনা একটু খেয়াল করে দেখেন। এইটা একবার, এটা 15, থাকতেছে কত? 5 আছে 14 হবে, 9 হলে 0, 6 15 কত? 90। তার মানে আমরা দেখলাম যে অপশনের গ নম্বর যে অপশন, এটাকে 12 দ্বারা ভাগ যায়, 15 দ্বারা ভাগ যায়। তো তার মানে এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, এইটা কিন্তু আমাদের সঠিক উত্তর। সহজভাবে করতে পারেন। সেম ভাবে আরেকটা অঙ্ক আছে, আমরা যদি করি। এটা দেখেন যে দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়া, চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? আমি আবারও বলতেছি, এই ধরনের অঙ্ক আমরা কি দেখবো? জাস্ট দেখবো কোন সংখ্যা দ্বারা দুইটাকে প্রত্যেকটা দ্বারা ভাগ যায় কিনা, প্রত্যেকটা দ্বারা ভাগ যায় কিনা সংখ্যা দ্বারা। ঠিক আছে, এই দেখেন আপনি কিন্তু এই অঙ্কটা করতে গেলে নর্মালি 1 পেজ হবে, আপনি কখনোই মিলিয়ে আসতে পারবেন না নির্দিষ্ট টাইমে। বাট আমরা যে টেকনিক বলতেছি, দেখেন 8 দ্বারা কোনটাকে ভাগ যায়? এটাকে ভাগ যায় না, এটাকেও জানা, এইটাকেও জানা, তাহলে 8 দ্বারা ভাগ যায় একমাত্র এটাকে। আবার
না, 8 দ্বারা তো এটা যায়, কিন্তু এটাকে কিন্তু 8 দ্বারা কি হচ্ছে না, ভাগ যায় না, কিন্তু একটাকে তো যাইতেছে। একমাত্র দেখেন 8 দ্বারা এটাকেও জানা, 8 দ্বারা এটাকেও জানা, 8 দ্বারা এটাকে জানা, বাট এটাকে কিন্তু ভাগ যায়। তার মানে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, এটাই কি হবে সঠিক উত্তর। বুঝছেন কিনা? এটা কিন্তু পৃথক ভাবে বলছে, নল দুটি খুলে দেওয়া 4 মিনিট পর প্রথম নলটি দ্বারা চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট বেশি লাগলো। তার মানে ওইটা কিন্তু পরেরটা কিন্তু 6 দ্বারা ভাগ যায় প্রত্যেকটাই, দেখেন এটা যায় আবার এটা যায় না, এটা এমনিতে পার। তার মানে অপশন গ, অপশন গ। হ্যাঁ, চোরামি বুদ্ধি, এটাই করতে হবে। এই অঙ্কটা অনেক বড়, এই অঙ্কটা অনেক বড়। ঠিক আছে, আপনার ভাগ গেলেই হলো, এত টেনশন করার কিচ্ছু নাই। সামনে পরীক্ষা, এই অঙ্কগুলো আসতে পারে, নর্মালি আপনি করতে পারবেন না যে সময়ের প্রয়োজন। তো মোটামুটি এই পর্যন্ত, আজকে একটু টায়ার্ড আমি। হ্যাঁ, একটু পরে আবার ইয়ের ক্লাস আছে, নিবন্ধনের ক্লাস আছে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। আগামীকাল ক্লাস নেওয়ার চেষ্টা করবো, আগামীকাল শেষ করে দেবো। আরেকটা আছে, ভালোই অঙ্ক আছে, আর কিছু অনেকগুলো অঙ্ক আছে, হয়তো জলদি শেষ হবে না। ভালো থাকবেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ।